কি কি ইফতার নিয়ে বসেছেন আর এখানে আসলে ক্রেতা কারা? এখানে ক্রেতারা হলো ম্যাক্সিমাম স্থানীয়রা। এরপরে বাইরে যারা আছেন তারা দেখা যায় মার্কেট প্লেসে অনেক কেনাকাটা করতে আসা, দেখা যায় ইফতার বাজারে আসে, দেখে তাদের যখন যেগুলো মন চায় তারা একটু স্বাচ্ছন্দ্যে একটু কিনে নিয়ে যায়। যে চকবাজার ইফতার বাজার থেকে ইফতার কিনে নেওয়া মানে হলো গিয়ে অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে কি পুরান ঢাকার ঐতিহ্য। চকবাজার ইফতারটা এটা নবাবী সময় থেকে চলতেছে। আমরা করছি, আমার বাবারা করছে, বাবার বাবারা করছে, এই ট্রেডিশনটা ধরে রাখছি আমরা। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক উন্নত মানের আরো অনেক কিছু অ্যাড হয়েছে যেগুলো আগে ছিল না। তো মোটামুটি আমাদের এই চকবাজার ইফতার বাজারটা হচ্ছে অনেক পুরানো, এটা সবাই জানে। হ্যাঁ, সম্ভবত আপনার নবাবী আমল থেকে চলে আসতেছে, 400 বছর পুরনো, ওই তো নবাবী আমল থেকে। হ্যাঁ, তারা তো আসে, আইসা দেখে, এক এক সময় এক এক জিনিস দেখে তারা চিন্তা করে এগুলো ইফতার বাজারের মধ্যে এগুলো পাওয়া যায় বা এগুলো খাওয়া যায়। তো আসলে এগুলো না নিলে না খেলে বোঝা যাবে না। আর এদিকে একটা আনন্দের ব্যাপার আছে, বুঝছেন? আপনি ইফতার বাজার আসেন, চকবাজার ইফতার বাজার থেকে একটা ইফতার করতেও একটা আনন্দ, যে আমি আসলাম 100 আইটেম জিনিস আছে, আপনি 10টা কিনলেন, 15টা কিনলেন, বাট বলতে পারলেন কিনা বাসা গিয়ে না চক বাজারের থেকে ইফতার কিনা নিয়ে আসলাম। এটা একটা আনন্দ, এটা একটা ভালো লাগে। আমি এখন শাহি ঝাল পরোটা নিয়ে আসি। এটা হচ্ছে চিকেন শাহি ঝাল পরোটা, বিফ শাহি ঝাল পরোটা, আর এটা হচ্ছে প্লেন পরোটা। এভাবে আমার ভাই আবার ওখানে জিলাপির দোকান করে, আমাদের মিষ্টি দোকান আছে। আর আমাদের আবার খানদানি ব্যবসা হলো জিলাপির ব্যবসা। আমাদের এক নামে চিনে, জিলাপিওয়ালা বাড়ি, জিলাপিওয়ালা গলি বললে এক নামেই চিনে পুরান ঢাকায় চক বাজারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।